হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা দেখতেই পাচ্ছ একটু খাওয়া দাওয়া নিয়ে। তো আমার মতন তোমরা যারা বাইরে থাকো, আমার মনে হয় তোমরা অনেকেই বাইরে এসে মাছটা খুব একটা প্রেফার করো না। তো আমারও এখানে খুব একটা মাছ খাওয়া হয় না, বাট এই কিছুদিন আগে ইউটিউবটা স্ক্রল করতে করতে আমি অনেকগুলো ইলিশ মাছের রেসিপিস দেখি। তার মধ্যে থেকে ভাজা ইলিশ, তেল আর লঙ্কাটা দেখে প্রচণ্ড লোভ লেগেছিল। তো আমি হোয়াটসঅ্যাপে স্টেটাসও রেখেছিলাম। বাড়িতে বলেছিল যে কলকাতায় গেলে নিশ্চয়ই আমাকে ইলিশ মাছের অনেক রেসিপিস খাওয়াবে, বাট তাতে ঠিক মন মানছিল না। খুব শীঘ্রই মনে করলাম যে এই উইকেন্ডে তো যেতেই হচ্ছে, সো উইকেন্ডে চলে এলাম একটা রেস্টুরেন্টে ইলিশ মাছের রেসিপিস ট্রাই করব বলে। এই রেস্টুরেন্টটা হলো কোরমাংলা বলে একটা জায়গায়, আর এর নাম হচ্ছে ক্লে হাট। একটু ওয়েট টাইম থাকে, বাট ফুড ভালো। আমরা এখানে চিংড়ি মাছের বড়া, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছ ভাপা ও মাছের মাথার ডাল নিই। তারপরে খাওয়া দাওয়ার পর বিল মিটিয়ে, বিলটা যদিও খুব একটা বেশি হয়নি, সাম 1800-এর মতো বিল হয়েছিল। তো রিজনেবল অ্যান্ড কমফোর্টেবল বিল। এটা এসপ্ল্যানেটে গেলে হয়তো আরও বেশি হতো। তো বিল মিটিয়ে আমরা ডিসাইড করলাম যে আমরা একটুখানি ইয়েলাঙ্কা সাইড যাব, ফ্যাক্টরি আউটলেটসগুলোতে। তো ওখানেও গেলাম, ফ্যাক্টরি আউটলেটসে গেলাম, অনেক কিছু দেখছিলাম, বাট হ্যাঁ, কেনার মতন ঠিক ইচ্ছে হচ্ছিল না যেটা খুব চোখে লাগবে। কিন্তু সাডেনলি ফেরার পথে ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়। এত বৃষ্টি বোধহয় আমি ব্যাঙ্গালোরে এত বছরে কখনো দেখিনি, আর স্ট্যাটিস্টিক্সও তাই বলে। পরে দেখি চারিদিকে জল জমে যায়, আর রাতের বেলা খবরে শুনি যে বহু বছর পর এত বৃষ্টি হলো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো। এইটুকুই। থ্যাংক ইউ।